বলা হয়, তাকে বলা হয় দোয়া কবুল করতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। মুসলমান, এই ইস্তেগফারের কেমন দাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনছেননি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা শুনেছি ইস্তেগফারের নাকি অনেক দাম। হুজুর আপনার কাছে জানতে চাই ইস্তেগফার যেহেতু এত দাম, হুজুর আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি। পয়গম্বর বলো, পয়গম্বর বলেন আবু বকর তুমি বলো, কি বলবা? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, ও বিশ্ব নবী, আমি আপনার কাছে জানতে চাই আমরা সেই নামাজের মাঝে কোন ইস্তেগফার পড়ব? বিশ্ব নবী শিখিয়ে দিলেন, আবু বকর নামাজের মাঝে তুমি ইস্তেগফার পড়তে চাচ্ছ? বলে হ্যাঁ, নামাজের মাঝে ইস্তেগফার পড়তে আমরা চাচ্ছি। এবার বিশ্বনবী বলেন, ঠিক আছে আবু বকর, তাহলে নামাজের মাঝে এই ইস্তেগফার তোমরা পড়বা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। সকলেই আমরা পারি না? প্রত্যেকেই তো পারি ইনশাআল্লাহ, কি বলেন? তো প্রত্যেকেই পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আবু বকরকে বললেন, আবু বকর নামাজের মাঝে ইস্তেগফার পড়বা। এই ইস্তেগফার কারণ হলো, এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি। যুলমান কাসীরা, অনেক অন্যায় করেছি, ভুল করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ও আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করে দেন, ক্ষমা করার মতো কেউ নাই। ও মুসলমান, আল্লাহ তাআলা ছাড়া ক্ষমা করার মতো কেউ আছে নাকি? এই জন্য আল্লাহ তাআলা ছাড়া যেহেতু ক্ষমা করা কেউ নাই, তাহলে আমরা সব সময় ক্ষমা কার কাছে যাব? রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে এই ইস্তেগফার বেশি বেশি পড়ার তৌফিক দান করেন, আমিন বলেন।